বাংলাদেশের জার্সি গায়ে তামিম ইকবালের প্রত্যাবর্তন কি আসতে চলেছে? তামিম ইকবালকে কি আরও একবার বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে দেখতে চলেছেন? আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপে তামিম ইকবালকে কি আপনারা দেখতে চলেছেন? আসলে এইসব প্রশ্নগুলো আসছে কেন? কারণ সবেমাত্র সদ্য বিপিএলের চ্যাম্পিয়ন দল হয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল, এবং তারা কিন্তু লিটন দাসের টিমকে হারিয়ে তারা এবছরের 2024-এর চ্যাম্পিয়ন হয়েছে। সেখানেই কিন্তু এত সব প্রশ্নের টানা বেঁধেছে। তো বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, এবং ক্রিকেট সম্বন্ধে বিভিন্ন বিশ্বের বিভিন্ন ধরনের ক্রিকেটের বা বিভিন্ন স্পোর্টসের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। তো আমরা আজকে কথা বলবো তামিম ইকবালের প্রত্যাবর্তন নিয়ে। কি সমস্যা হয়েছে এবং তামিম ইকবালের ফিরে আসার সম্ভাবনা কতটা আছে, আজকে কিন্তু আমরা সেটা নিয়েই আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলুন ভিডিওটিকে শুরু করি। তামিম ইকবালের প্রত্যাবর্তনের সম্ভাবনা বেঁধেছিল যখন তারা বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে, অর্থাৎ লিটন দাসের টিমকে হারিয়ে বিপিএলের চ্যাম্পিয়ন হয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। তো সেখানে যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করা হয় যে তাহলে কি আপনাকে আমরা জাতীয় দলে খুব তাড়াতাড়ি দেখতে চলেছি, তখন কিন্তু তামিম ইকবালের অনেকগুলো প্রশ্ন, ইশারা বা উত্তর আপনি যাই বলুন, সেগুলো কিন্তু ইশারাতে বুঝিয়ে দিচ্ছিল। তো তামিম ইকবাল সবেমাত্র উইনিং ক্যাপ্টেন এবং ব্যাটে কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে, আমরা সকলেই জানি। তো তার একটা আশা বা প্রত্যাশা সে তো থাকবেই, করতেই পারে। আসলে সমস্যাটা বাংলাদেশের জাতীয় টিম যারা ফলো করেন বা বাংলাদেশ ক্রিকেটকে ফলো করেন, যারা ক্রিকেটটাকে নিয়ে আলোচনা করেন, তারা কিন্তু কম বেশি খবরটা আমরা জেনে গেছি। তো এই ঝামেলার সূত্রপাত বা এই যে মন কষাকষির সূত্রপাতটা কিন্তু অনেক আগে থেকেই হয়েছিল। তো আমি আরও একবার বলছি, কোথা থেকে শুরুয়াতটা হয়েছিল। হয়তো অনেক আগে থেকে এই শুরুয়াতটা ছিল, কিন্তু বহিঃপ্রকাশটা ঘটেছিল যখন বিশ্বকাপের পূর্ববর্তী সময়, যখন আফগানিস্তানের সঙ্গে একটা হোম সিরিজ ছিল। সেখানে কিন্তু সিরিজের মাঝখানেই কিন্তু তামিম ইকবাল একটা প্রেস কনফারেন্স করে বসে। সেখানে কিন্তু সে তার রিটায়ারমেন্ট ঘোষণা করে দেয়, হঠাৎ করে একটা শর্ট রিটায়ারমেন্ট কিন্তু সে ঘোষণা করে দেয়। সেখানে তারপরে আসন্ন যে হোম সিরিজটা ছিল আফগানিস্তানের, সেখানে কিন্তু পরাস্ত হয়ে যায় বাংলাদেশ, নিজের ঘরের মাটিতে কিন্তু একটা লজ্জাজনক হার হারে। তারপরে সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গৃহভূমিতে ডাকেন, এবং সমস্ত বাংলাদেশের প্রেস মিডিয়া বলুন, যত প্রিন্ট মিডিয়া বলুন, ইলেকট্রনিক্স মিডিয়া বলুন, সমস্ত কিন্তু একটা ফোকাস ছিল, এবং ওয়ার্ল্ড জুড়ে একটা ক্রিকেটের টপিক বলতে গেলে কিন্তু তামিম ইকবাল হঠাৎ করে কেন করলো, একটা কিন্তু সবাই আমরা জানতে চেয়েছিলাম। তো সমস্ত খবর পর তারপরে সব কিছু ঠিক হয়ে গেল, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সব কিছু ঠিক হয়ে গেলো। কিন্তু আবারও টুইস্টটা কিন্তু চলে আসলো ঠিক বিশ্বকাপের আগে। সেখানে টুইস্ট নিজে তামিম ইকবাল বলছে যে আমি ফিটনেসের কারণে আমি দলে থাকছি না। কিন্তু পরে যখন বিশ্বকাপের দল বাজে পারফরমেন্স করছে, তখন কিন্তু তামিম ইকবাল মুখ খুলেছিল যে তাকে কোনো রকমভাবে একটা বাধা সৃষ্টি করতে চেয়েছে। কে কি সে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো এখন যে প্রশ্নটা, যে তামিম ইকবাল কি তাহলে প্রত্যাবর্তন করবে, কি সম্ভাবনা আছে, তখন প্রশ্ন করা হয়। তিনি বললেন যে আমি জালাল ভাইয়ের সঙ্গে কথা বলবো, আমি এখন আমি বাইরে যাচ্ছি, বাইরের দেশে যখন খুব তাড়াতাড়ি ফিরবো, এসে আমি জালাল ভাইকে বলবো কিছু জিনিস আমাকে ফিক্স করতে হবে। কিছু জিনিস কি সমস্যার, যে মেন যে সমস্যা, সেটা অবশ্যই তামিম ইকবাল জালাল ভাইকে খুলে বলবে। সেখানে যদি তার সমস্ত শর্তগুলোকে মেনে নেওয়া হয়, তাহলে অবশ্যই বাংলাদেশি ক্রিকেট ফ্যান্সদের এবং বাংলাদেশের টিমের জন্য একটা সুখবর আসতে চলেছে। বাংলাদেশের ক্রিকেটের হয়ে আবারও তামিম ইকবাল সে হয়তো ব্যাট হাতে নামতে পারে, বা লাল সবুজ জার্সি গায়ে বাংলাদেশের টিমের হয়ে খেলতে পারে। এবং তামিম ইকবাল এই কথাটাও বলেছে, আমার এখনও 2 বছর আমি সম্পূর্ণ ফিট আছি, আমি এখনও দেশের জন্য 2 বছর ফুলফিল সার্ভিস দিতে পারি, এবং এত বছরের যে এক্সপিরিয়েন্স আমি জোগাড় করেছি দলের জন্য,
নিজের জন্য বা দলের জন্য আমি যে এক্সপিরিয়েন্স আমার যা হয়েছে খেলতে খেলতে, সেটা কিন্তু আমি এই শেষ 2 বছরে যদি সুযোগ হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই আমি কিছু করে দেখাতে চাই দেশের জন্য। তো আপনাদের কি অভিমত আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, এবং ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।